আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। সুপ্রিয় শিক্ষার্থী, আশা করি তোমরা সবাই ভালো আছো। আজকে আমি হাজির হয়েছি তোমাদের সামনে একটা গুরুত্বপূর্ণ টপিক নিয়ে, যেটা হচ্ছে চেঞ্জিং সেন্টেন্স। এবং এইটা যে ব্যক্তির উপরে দেওয়া আছে, দ্যাট ইজ ভেরি ইম্পর্টেন্ট। ওনার নাম হয়তো বা তোমরা শুনে থাকবে। ওনার নাম হচ্ছে হাজী মোহাম্মদ মহসিন। উনি একজন দানবীর ছিলেন এবং ওনার উপরে এটা আমাদের দেওয়া আছে। সো এটা ইংলিশ সেকেন্ড পার্টের 4 নম্বর, বর্তমান সিলেবাসের 4 নম্বর আইটেম, এবং এটা 10 মার্কের একটা গুরুত্বপূর্ণ টপিক। আমি আশা করব যদি তোমরা আজকের এই ভিডিওটা দেখো তাহলে এটা তোমাদের কাছে পান্তা হয়ে যাবে ইনশাআল্লাহ। সো তোমরা অবশ্যই আমার সাথে থাকবে, এতটুকু অনুরোধ। সো আমরা শুরু করি। দেখো, প্রথম সেন্টেন্স আমাদের বলা হচ্ছে হাজী মোহাম্মদ মহসিন ওয়াজ আ কাইন্ড ম্যান। আমাদের অবশ্যই বাংলাটা জানা জরুরি, বিকজ ইংলিশ ইজ আ ফরেন ল্যাঙ্গুয়েজ। যে কোনো একটা ফরেন ল্যাঙ্গুয়েজ, সেটা যে ভাষাই হোক না কেন, অবশ্যই সেটা কিন্তু আমাদের নিজ ভাষা আগে কনভার্ট করে নিতে হবে। দেখো, হাজী মোহাম্মদ মহসিন ছিলেন একজন কাইন্ড ম্যান, মানে কি দয়ালু মানুষ। তিনি ছিলেন কি একজন দয়ালু মানুষ। দেখো, এখানে আমাদের বাক্যটাকে নেগেটিভ করতে বলছে। সো আমরা এটাকে নেগেটিভ করব। হাজী মোহাম্মদ মহসিন ওয়াজ আ কাইন্ড ম্যান। অর্থাৎ যদি তুমি এই টাইপের বাক্য পাও তাহলে আমরা কিভাবে নেগেটিভ করবো? একটা সেন্টেন্সের ভেতরে তোমাকে বিপরীত শব্দটাকে খুঁজে বের করতে হবে। একটা সেন্টেন্সের বিপরীত শব্দটাকে খুঁজে বের করতে হবে, তাহলেই তুমি কি নেগেটিভ করতে পারবে। দেখো, এখানে একটা শব্দ আছে কাইন্ড। কাইন্ড মানে কিন্তু দয়ালু। কাইন্ড মানে দয়ালু। হাজী মোহাম্মদ মহসিন ওয়াজ আ কাইন্ড ম্যান। তিনি ছিলেন একজন দয়ালু মানুষ। তো আমরা কি করতে পারি বলতো? এই শব্দটার বিপরীত শব্দ হচ্ছে আনকাইন্ড। কাইন্ডের বিপরীত কি? আনকাইন্ড। যদি আমরা আনকাইন্ড করি, দেখো, এবং এর পূর্বে যদি একটা নট লাগিয়ে দিই, তাহলে কিন্তু আমাদের অর্থের কোনো পরিবর্তন ঘটবে না। চেঞ্জিং সেন্টেন্স হচ্ছে এমন একটা টপিক যেখানে তুমি কি বাক্যের গঠনগত রূপ পরিবর্তন করবে, মানে বাক্যটা দেখতে অন্যরকম হয়ে যাবে কিন্তু অর্থগত কোনো পরিবর্তন হবে না। দেখো, হাজী মোহাম্মদ মহসিন ওয়াজ আ কাইন্ড ম্যান, এটা আমরা নেগেটিভ করবো কিভাবে? হাজী মোহাম্মদ মহসিন ওয়াজ, আচ্ছা, এই শব্দটার বিপরীত শব্দ আমাদের চুজ করতে হবে এবং এটার পূর্বে আমাদের একটা নট লাগিয়ে দিতে হবে। তাহলে ওয়াজ নট, আচ্ছা, অ্যান আনকাইন্ড ম্যান। হাজী মোহাম্মদ মহসিন ওয়াজ অ্যান আনকাইন্ড ম্যান। তোমরা লক্ষ্য করো, এখানে কাইন্ড শব্দটার পূর্বে কিন্তু আ ছিল। দ্যাটস কারণ এটা আমাদের কিন্তু কনসোনান্ট। কনসোনান্টের পূর্বে কিন্তু আ বসে। বাট যখন আমাদের শব্দটা হয়ে যায় কি ভাওয়েল, যখন আমরা ভাওয়েল সাউন্ড পাই তখন কিন্তু আমরা এর পূর্বে অ্যান ব্যবহার করবো। হ্যাঁ, অর্থাৎ আমাদের আটা অ্যান হয়ে গেছে। আশা করি তোমরা বুঝছো। দেখো, সেন্টেন্সের অর্থটা কি? হাজী মোহাম্মদ মহসিন ওয়াজ এ কাইন্ড ম্যান। হাজী মোহাম্মদ মহসিন ছিলেন দয়ালু মানুষ। এটাকে যখন আমরা চেঞ্জ করলাম নেগেটিভ, অর্থগত কিন্তু কোনো পরিবর্তন হয়নি। হাজী মোহাম্মদ মহসিন ওয়াজ নট অ্যান আনকাইন্ড ম্যান। হাজী মোহাম্মদ মহসিন কি নির্দয় ছিলেন না। ভাই, নির্দয় ছিলেন না মানে তো তিনি কি দয়ালু ছিলেন। আশা করছি তোমরা প্রথমটা বুঝতে পারছো। তারপরে দেখো, 2 নম্বরে বলা হচ্ছে হি ডিড নট ম্যারি। তিনি বিয়ে করেননি বা তিনি বিয়ে করেছিলেন না। হাজী মোহাম্মদ মহসিন বিয়ে করেছিলেন না। এই বাক্যটাকে আমাদের অ্যাফার্মেটিভ করতে বলছে। অ্যাফার্মেটিভ করতে বললে আমরা কিন্তু নটটাকে আউট করব, কিন্তু অর্থের পরিবর্তন করা যাবে না। অনেকে আছে এই কাজ করে, হি ম্যারিজ, সে বিয়ে করে, অথবা কি সে বিয়ে করেছিল, হি ম্যারিড, সে বিয়ে করেছিল। ভাই, এরকমটা হবে না। শুধুমাত্র নটটা তুলে দিলে হবে না, তোমার সেন্টেন্সের অর্থ যেন পরিবর্তন না হয়, এদিকে খেয়াল রাখতে হবে। তাহলে হি ডিড নট ম্যারি, সে বিয়ে করেছিল না বা তিনি বিয়ে করেছিলেন না। তাহলে এটাকে আমরা যখন অ্যাফার্মেটিভ করব, হি ওয়াজ আনম্যারিড। হি ওয়াজ আনম্যারিড। দেখো, আগের সেন্টেন্সের অর্থ হচ্ছে কি তিনি বিয়ে করেননি। আর যখন আমরা এটাকে অ্যাফার্মেটিভ করলাম তখন এর অর্থ হয়ে যাচ্ছে কি তিনি অবিবাহিত ছিলেন। তাহলে তিনি বিয়ে করেননি আর তিনি অবিবাহিত ছিলেন, এই দুই কথার ভেতরে কিন্তু কোনো অর্থগত পার্থক্য নেই। এখন কথা হচ্ছে, এখানে ডিড ছিল, এখানে আমাদের ডিড হলো না, ওয়াজটা কেন হলো? এখানে দেখো, ডিডের পরে কিন্তু মূল ভার্ব ছিল, মানে কি ডিডের পরে কিন্তু আমাদের ভার্ব ওয়ান ছিল। আর যে কোনো অক্সিলারি ভার্ব ডিডের পরে কি থাকবে? ডিডের অক্সিলারি ভার্বের পরে মূলত কি হয়? ভার্বের একটা রূপ হয়, অথবা অ্যাডজেক্টিভও হতে পারে। এখানে দেখো, ডিডের পরে ভি ওয়ান ছিল, কিন্তু এখানে এই শব্দটা হচ্ছে কি আনম্যারিড। এই শব্দটা হচ্ছে একটা মানে অ্যাডজেক্টিভ। অ্যাডজেক্টিভ হওয়ার কারণে আগের শব্দটা কিন্তু
ওয়াজ হইছে, তাহলে হি ওয়াজ আনম্যারিড, তিনি অবিবাহিত ছিলেন। ক্লিয়ার? ওকে, দ্য থার্ড সেন্টেন্স দেখো বলা হচ্ছে হি লাভ দ্য পিপল কর্ডিয়ালি। হি লাভ দ্য পিপল কর্ডিয়ালি, তিনি মানুষদেরকে আন্তরিকভাবে ভালোবাসতেন। এই মহসিন দাদু মানুষদেরকে আন্তরিকভাবে ভালোবাসতেন, কারণ উনি খুবই সদয় হৃদয়ের একজন মানুষ ছিলেন। হি লাভ দ্য পিপল কর্ডিয়ালি, তিনি মানুষদেরকে কি করতেন, মানে সাদরে ভালোবাসতেন। নেগেটিভ আছে দেখো, তাহলে এর ভেতরে কিন্তু আমাদের নট আনতে হবে, বাট অর্থের পরিবর্তন হওয়া যাবে না। তাহলে লাভ এই শব্দটার বিপরীত শব্দ কিন্তু তোমরা জানো, লাভ এর বিপরীত কিন্তু হেট। তাহলে দেখো আমরা বলতে পারি হি, আর পাস্ট টেন্স থাকার কারণে কিন্তু আমাদের একটা অক্সিলারি ভার্ব আনতে হবে, কারণ আমরা জানি ভি টু কে যদি নেগেটিভ করতে হয় তাহলে অক্সিলারি ভার্ব কি আসে, ডিড। তাহলে হি ডিড নট। আর এই যে লাভ আছে এটার বিপরীত শব্দ আমরা চুজ করবো, এটার বিপরীত কি, বিপরীত হচ্ছে হেট। ঠিক আছে, হেট। দেখো তাহলে হি লাভ দ্য পিপল কর্ডিয়ালি, হি ডিড নট হেট দ্য পিপল, হি ডিড নট হেট দ্য পিপল। আমরা এতটুকু রাখলে কিন্তু আমাদের বাক্যটা সম্পূর্ণ হবে। আগের সেন্টেন্সের অর্থ ছিল তিনি মানুষদেরকে কি সাদরে ভালোবাসতেন, পরের সেন্টেন্সের অর্থ হচ্ছে তিনি কি, হি ডিড নট হেট দ্য পিপল। আমরা এই কর্ডিয়ালির পরিবর্তে একটা শব্দ ব্যবহার করতে পারি, যদিও এটা কোনো ফর্মাল পরিবর্তন না, এটার পরিবর্তে আমরা অ্যাটলটা ব্যবহার করতে পারি। তুমি যদি চাও অ্যাটলটা ব্যবহার করতে পারো, আমার মনে হয় অ্যাটলটা দিলে অনেক সুন্দর একটা অর্থ আসবে। হি ডিড নট হেট দ্য পিপল অ্যাট অল, তিনি মানুষদেরকে মোটেও ঘৃণা করতেন না। আগের সেন্টেন্সে বলা হচ্ছে তিনি মানুষদেরকে কি, তিনি মানুষদেরকে খুবই ভালোবাসতেন, মানুষদেরকে কি কর্ডিয়ালি ভালোবাসতেন, মানে কি সাদরে ভালোবাসতেন। যাই হোক, সো আমরা অ্যাটলটা দিতে পারি। পরের সেন্টেন্স দেখো বলা হচ্ছে হি নেভার থট অফ হিজ ওন ইন্টারেস্ট, তিনি কখনো নিজের স্বার্থের কথা ভাবেননি। আমাদের এই মহসিন দাদু ইনি কখনো নিজের স্বার্থের কথা ভাবেননি। দেখো উনি কি করছে, হি নেভার থট অফ হিজ ওন ইন্টারেস্ট, তিনি কখনো নিজের কথা ভাবেন নাই। এই বাক্যটা আমাদেরকে ইন্টারোগেটিভ করতে বলছে। there is a rule and that is most important, that if there is never in a assertive sentence, you have to change it, you have to change it। যদি অ্যাফার্মেটিভ সেন্টেন্স বা অ্যাসার্টিভ সেন্টেন্সের ভেতরে আমাদের নেভার থাকে, তাহলে ওই বাক্যটাকে ইন্টারোগেটিভ করতে গেলে আমাদের এই নেভারের পরিবর্তে ইভার ব্যবহার করতে হবে। কি ব্যবহার করতে হবে, ইভার। এবং ইভার ব্যবহার করে দেবো, এবং অর্থের যেন কোনো পরিবর্তন না হয় সেদিকে আমাদের লক্ষ্য রাখতে হবে। দেখো তাহলে আমরা বলবো এখানে ইন্টারোগেটিভ করতে বলছে, তাহলে ইন্টারোগেটিভ করতে বললে কিন্তু আমাদের অক্সিলারি ভার্ব লাগে। আমি আশা করবো তোমরা জানো ইন্টারোগেটিভ মানেই হচ্ছে আগে কি আনতে হবে, অক্সিলারি ভার্ব। এখানে দেখো কোনো অক্সিলারি ভার্ব কিন্তু নাই, কোনো অক্সিলারি ভার্ব নাই। হি নেভার থট অফ হিজ ওন ইন্টারেস্ট, তার মানে এটা হচ্ছে একটা পাস্ট ইনডিফিনিটের বাক্য। পাস্ট ইনডিফিনিট কে যদি আমরা ইন্টারোগেটিভ করতে চাই তাহলে কিন্তু আমাদের আগে আনতে হবে ডিড, আগে আনতে হবে কি, ডিড, কারণ ভি2 থাকলেই ডিড আসবে। বাক্যে দেখো একটা নট কিন্তু আছে, নেভার মানে কখনো না, বাক্যে কিন্তু নট আছে। সেন্টেন্সের ভেতরে যদি নট থাকে তাহলে আমরা যখন সলিউশন করতে যাব তখন নটটাকে বাদ দিতে হবে, না থাকলে নটটা আনতে হবে। তাহলে ডিড, এখন দেখো আমরা সাবজেক্টটা নিয়ে নিব ডিড হি, আর নেভারের পরিবর্তে কি লিখবো আমরা, এভার। নেভার থাকলে আমাদের এটাকে চেঞ্জ করে দিতে হবে, ডিড হি এভার। আর এখানে দেখো আমরা ডিডটা কিন্তু ভি2, অর্থাৎ ডিড হচ্ছে এখানে ভি2 এ আছে, মানে ভার্বের পাস্ট, মানে আর কি পাস্ট টেন্সে আছে। সো এইখানে কিন্তু একই সেন্টেন্সে দুইটা পাস্ট টেন্স আমরা ব্যবহার করতে পারবো না। ডু, ডাস, ডিড এর পরে যদি আমরা আরো একটা ভার্ব ব্যবহার করি তাহলে সেটা অবশ্যই কিন্তু বেস ফর্মে হতে হবে। তাহলে থট, এই ভার্বটাকে এখন আমরা এটার বেস ফর্মে নিয়ে যাব। এটার বেস ফর্ম কিন্তু থিঙ্ক। দেখো ডিড হি এভার থিঙ্ক অফ হিজ ওন ইন্টারেস্ট। আর ইন্টারোগেটিভ মানে কিন্তু একটা কোয়েশ্চেন্স মার্ক, এটা ভুল করা যাবে না। ইউ হ্যাভ টু বি রিমেম্বার্ড ইন ইউর মেমোরি দ্যাট ইউ হ্যাভ টু ইউজ আ কোয়েশ্চেন্স মার্ক। এটা কিন্তু ভুল করা যাবে না, কোয়েশ্চেন্স মার্ক ভুল করা যাবে না। দেখো তাহলে এই সেন্টেন্সটা আমরা কিভাবে সমাধান করলাম, দেখো তোমাদেরকে যদি আরেকবার বলে দেই, তাহলে এইখানে কোনো অক্সিলারি ভার্ব নাই, সো আমাদেরকে আগে অক্সিলারি ভার্ব কি আনতে হবে, যেহেতু পাস্ট টেন্স এই কারণে ডিড আনতে হবে। বাক্যের ভেতরে কিন্তু নেভার বা নট জাতীয় শব্দ আছে, দ্যাটস ওয়াই আমাদের এখানে কি বাদ দিতে হবে। তাহলে আমরা কি নিয়ে আসলাম, সাবজেক্ট ডিড হি, আর এখানে থটটা ছিল কি ভি2 এ। এখন আমরা এটাকে বেস ফর্মে নিয়ে আসবো, মানে ভি1 এ নিয়ে আসবো। ডিড হি এভার
think of his own interest, তিনি কি কখনো নিজের কথা ভেবেছেন? আমাদের আগের বাক্যটা ছিল তিনি কখনো নিজের কথা ভাবেননি, অর্থের কিন্তু কোনো পরিবর্তন হয় নাই। তারপর এটা দেখো বলা হচ্ছে হি led a very simple life, এক্সক্লামেটরি করতে বলছে, তাহলে হি লিড আ ভেরি সিম্পল লাইফ, তিনি খুবই কি সহজ সরল বা সাদামাটা জীবনযাপন করতেন। এক্সক্লামেটরি সেন্টেন্স, তোমাদেরকে একটা গুরুত্বপূর্ণ ইনফরমেশন দিয়ে রাখি, যদি অ্যাসার্টিভ সেন্টেন্সটা এ দিয়ে শুরু হয় তাহলে এক্সক্লামেটরি করতে গেলে আমাদের কি করতে হবে? হোয়াট আ নিতে হবে, হোয়াট আ নিতে হবে। ক্লিয়ার? আবারও বলে দিই, যদি কোনো অ্যাসার্টিভ সেন্টেন্সের ভেতরে তুমি যদি আ পাও তাহলে সেই এক্সক্লামেটরি সেন্টেন্সটা হোয়াট আ দিয়ে শুরু করতে হবে। কি দিয়ে শুরু করতে হবে? হোয়াট আ দিয়ে। দেখো, সরি, হোয়াট আ দিয়ে শুরু করবো আমরা, হোয়াট আ। আর ভেরি যদি থাকে, তোমাদেরকে আরেকটা কথা বলি, যদি অ্যাসার্টিভ সেন্টেন্সের ভেতরে ভেরি বা গ্রেট থাকে তাহলে সেটা কিন্তু বাদ যাবে এক্সক্লামেটরি করার সময়, তাহলে আমাদের ভেরিটা বাদ, তাহলে হোয়াট আ সিম্পল লাইফ। তারপরে আমাদের এখানে এই যে যে অংশটা ছিল তার আগ পর্যন্ত আমরা লিখবো হি লিড, মানে সাবজেক্ট প্লাস ভার্বটা আমরা লিখবো, এবং শেষে কিন্তু একটা এক্সক্লামেশন সাইন দিতে হবে, এটা ভুল করা যাবে না কো। তাহলে বলা হচ্ছে হি লিড আ ভেরি সিম্পল লাইফ, তিনি খুবই মানে সহজ জীবনযাপন করতেন, একবারে সাদামাটা জীবনযাপন করতেন। তাহলে হোয়াট আ সিম্পল লাইফ হি লিড, তিনি কি সহজ সরল জীবনযাপন করতেন। ওকে, এফ নম্বরটা দেখো বলা হচ্ছে হি অলওয়েজ হেল্প দ্য নিডি, তিনি সবসময় দরিদ্রদেরকে সাহায্য করতেন। হি অলওয়েজ হেল্প দ্য নিডি, হি অলওয়েজ হেল্প দ্য নিডি, তিনি সবসময় দরিদ্রদেরকে সাহায্য করতেন। এটা আমাদেরকে কমপ্লেক্স করতে বলছে। দেখো, কমপ্লেক্স করার আসলে সবগুলো সেন্টেন্স ওইভাবে আসলে কমপ্লেক্স ক্লু ধরে হয় না, কিছু সেন্টেন্স তোমাকে অর্থের উপরে ডিপেন্ড করে করতে হয়। দেখো বলা হচ্ছে হি অলওয়েজ হেল্প দ্য নিডি, তাহলে এই ক্ষেত্রে আমরা বলতে পারি কমপ্লেক্স করার সময় হি অলওয়েজ হেল্প দ্য পিপল, হি অলওয়েজ হেল্প দ্য পিপল। এখানে আমরা একটা অতিরিক্ত সাবজেক্ট ধরে নিলাম। দেখো, হি অলওয়েজ হেল্প দ্য পিপল, তিনি মানুষদেরকে সাহায্য করতেন। কোন সমস্ত মানুষ? হু ওয়ার নিডি, হি অলওয়েজ হেল্প দ্য নিডি, তিনি দরিদ্রদেরকে সাহায্য করতেন। দেখো এইখানে আমরা এখানে দা নিডি যেটা ব্যবহার করা হয়েছে এটা কিন্তু একটা নাউন, দা নিডি যেটা ব্যবহার করা হয়েছে এইখানে নিডি শব্দটা কিন্তু একটা নাউন। আমরা কি করছি, এই নাউনের পরিবর্তে একটা নাউন নিয়ে নিছি এবং এই শব্দটাকে পরবর্তীতে অ্যাডজেক্টিভে কনভার্ট করে দিছি। তাহলে দেখো বলা হচ্ছে কি হি অলওয়েজ হেল্প দ্য পিপল, তিনি মানুষদেরকে সাহায্য করতেন, হু ওয়ার নিডি, যারা দরিদ্র ছিলেন। তার মানে কি তিনি দরিদ্র মানুষদেরকে সাহায্য করতেন। আগের সেন্টেন্স ছিল কিন্তু তিনি কি সবসময় দরিদ্রদেরকে সাহায্য করতেন। আর যখন আমরা কমপ্লেক্স করলাম তখন এটার অর্থ হয়ে গেল কি তিনি ওই সমস্ত মানুষদেরকে সাহায্য করতেন যারা দরিদ্র ছিল। আশা করি তোমরা বুঝছো। পরের সেন্টেন্স হি কন্ট্রিবিউটেড মাচ মানি ফর এডুকেশনস টু এডুকেট দ্য স্টুডেন্ট, তিনি দেখো বলা হচ্ছে হি কন্ট্রিবিউটেড মাচ, তিনি অনেক ভূমিকা রেখেছিলেন। মানে হি কন্ট্রিবিউটেড মাচ মানি মানে তিনি টাকা দিয়ে অনেক ভূমিকা রাখছিলেন ফর এডুকেশন, শিক্ষার জন্য, টু এডুকেট দ্য স্টুডেন্ট মানে কি ছাত্রছাত্রীদেরকে শিক্ষিত করার জন্য বা ছাত্রছাত্রীদেরকে মানে শিক্ষা দেওয়ার জন্য। এখানে আমাদের নিয়মটা হচ্ছে যদি কমপ্লেক্স সেন্টেন্সে আমাদের 2+V1 থাকে, 2+V1 অর্থাৎ ইনফিনিটিভ যুক্ত সিম্পল বাক্যকে কমপ্লেক্স করতে হলে আমাদের এই টু এর পরিবর্তে সো দ্যাট দিতে হবে, তারপরে একটা অর্থপূর্ণ সাবজেক্ট দিতে হবে, তারপরে আমাদের কি মে অথবা মাইট অথবা ক্যান কুড ব্যবহার করতে হবে। দেখো আমরা একটু করি, তাহলে বলা হচ্ছে হি contributed much money for education। এই টু এর পরিবর্তে আমরা ব্যবহার করবো হচ্ছে সো দ্যাট। ভালো করে তোমরা শুনে নাও, ইনফিনিটিভ টু অর্থাৎ ইনফিনিটিভ যুক্ত সিম্পল বাক্যকে কমপ্লেক্স করতে হলে যে টু থাকবে টু এর পরিবর্তে একটা সো দ্যাট নিতে হবে, তারপরে আমাদের কি নিতে হবে একটা কুড অথবা মাইট যদি পাস্ট টেন্স হয়, আর প্রেজেন্ট টেন্স হলে ক্যান অথবা মে। দেখো এখানে কন্ট্রিবিউটেড করা আছে পাস্ট টেন্স, সো আমরা কিন্তু একটা কুড অথবা মাইট নেব। আমি কুড নিলাম, সো দ্যাট সরি এখানে সাবজেক্ট আগে নিতে হবে,
এখানে আমরা সো দ্যাট এর পরে আমরা এখানে যে সাবজেক্ট আছে সেই সাবজেক্টটা ব্যবহার করব। এখানে আমাদের সাবজেক্টটা হচ্ছে হি। যদি আমাদের এখানে নাউন থাকতো এই নাউনের প্রোনাউন ব্যবহার করতাম। দেখো এখানে আমাদের হি দেওয়া আছে, সো দ্যাট হি, তারপরে আমরা লিখবো হচ্ছে কুড, হি কুড এডুকেট, আর এখানে আমাদের পরবর্তীতে যা আছে তাই দা স্টুডেন্টস। আচ্ছা, এটা আমি আরেকবার বলে দিচ্ছি, এটা খুবই গুরুত্বপূর্ণ একটা রুল, খুবই গুরুত্বপূর্ণ রুল। সো এটা তোমাদের খুব ভালো করে বুঝতে হবে। দেখো সেটা হচ্ছে যদি আমাদের সেন্টেন্সের ভেতরে 2+V1 থাকে তাহলে 2+V1 যুক্ত সিম্পল বাক্যকে কমপ্লেক্স করতে হলে ওই 2 এর পরিবর্তে সো দ্যাট, তারপরে আমরা কি করব, ওই সাবজেক্টের প্রোনাউন ফর্ম ব্যবহার করব, সাবজেক্টের প্রোনাউন ফর্ম ব্যবহার করব। তাহলে তারপর আমরা ব্যবহার করব যে এটা প্রেজেন্ট টেন্স না পাস্ট টেন্স, এটার উপরে ডিপেন্ড করে আমাদের একটা কুড অথবা ক্যান নিতে হবে, অথবা কি মে অথবা মাইট নিতে হবে। দেখো এটা পাস্ট টেন্স বিধায় আমরা কিন্তু কুড নিছি। তারপর আমরা কি করছি, এই যে 2 এর পরবর্তী থেকে শেষ পর্যন্ত আমরা তুলে দিছি। এটা হচ্ছে আমাদের কমপ্লেক্স। আশা করি তোমরা বুঝছো। পরেরটা দেখো বলা হচ্ছে দো হি হ্যাড আ ভাস্ট ওয়েলথ হি ডিড নট স্পেন্ড ফর হিজ ওন। যদিও তার অনেক টাকা ছিল কিন্তু তিনি কখনো নিজের জন্য ব্যয় করেননি। আচ্ছা, এটা আমাদের কম্পাউন্ড করতে বলছে। একেবারে সহজ একটা নিয়ম এবং খুবই গুরুত্বপূর্ণ নিয়ম, তোমাদেরকে বলে রাখি। দো যুক্ত কমপ্লেক্স বাক্যকে কম্পাউন্ড করতে হলে তোমার কাজ হচ্ছে এই দোটা শুরুতে বাদ দেওয়া, অর্থাৎ সাবজেক্ট থেকে শুরু করো। দেখো তাহলে হি হ্যাড আ ভাস্ট, হি হ্যাজ আ ভাস্ট ওয়েলথ, আর এই যে কমা আছে এই কমার পরিবর্তে ব্যবহার করা হচ্ছে বাট। তোমার কাজ এতটুকু। তাহলে হি হ্যাড আ ভাস্ট ওয়েলথ বাট, এখানে কিন্তু আমরা সাবজেক্টটা ব্যবহার করছি দেখো শুরুতে। সো আমরা সাবজেক্টটা ব্যবহার করব না, জাস্ট এখানে অক্সিলারি ভার্ব থেকে শুরু করব। ডিডন্ট স্পেন্ড ফর হিজ ওন। আশা করি তোমরা বুঝছো। তবে কেউ যদি সাবজেক্টটা ব্যবহার করে থাকো তাও হবে, তবে ব্যবহার না করাটা উত্তম। হি হ্যাড আ ভাস্ট ওয়েলথ বাট ডিড নট স্পেন্ড ফর হিজ ওন। যদিও তার অনেক মানে কি তার অনেক টাকা ছিল কিন্তু তিনি নিজের জন্য ব্যয় করেনি। অর্থগত কিন্তু কোনো পরিবর্তন হচ্ছে না ভাই। ট্রান্সফরমেশন মানেই অর্থগত কোনো পরিবর্তন হবে না, শুধুমাত্র রূপগত পরিবর্তন হবে, দেখতে পরিবর্তন লাগবে। তারপরে দেখো বলতে হু ডাজ নট নো হিজ কাইন্ডনেস, কে তার মহানুভবতা সম্পর্কে জানে না। মানে এই যে আমাদের মহসিন দাদু, ইনার মহানুভবতা সম্পর্কে কে জানে না, সবাই জানে, ঠিক আছে। আচ্ছা, এটার নিয়মটা হচ্ছে যদি কোনো সেন্টেন্স হু ডাজেন্ট দিয়ে শুরু হয়, কোনো সেন্টেন্স যদি হু ডাজ নট দিয়ে শুরু হয়, অর্থাৎ কোনো ইন্টারোগেটিভ বাক্য যদি হু ডাজ নট দিয়ে শুরু হয় এবং সেটা যদি আমাদেরকে অ্যাসার্টিভ করতে বলে, তাহলে এতটুকুর পরিবর্তে আমাদের কাজ শুধু এভরিবডি ব্যবহার করা। কি ব্যবহার করব, হু ডাজেন্ট থাকলে এতটুকুর পরিবর্তে এভরিবডি, আর কোনো কাজ নাই। জাস্ট আমরা এভরি বডি শব্দটাকে ব্যবহার করে দিব এবং তারপরে যে ভার্ব আছে এই ভার্বের সাথে একটা এস অথবা ইএস লাগিয়ে দিব। দেখো নো আছে, আমরা করে দিব কি নোস। তারপরে আর কোনো পরিবর্তন নাই, হিজ কাইন্ডনেস, হিজ কাইন্ডনেস। তাহলে এভরিবডি নোস হিজ কাইন্ডনেস, প্রত্যেকেই তার মহানুভবতা সম্পর্কে জানে। আর আগের বাক্যে বলা হচ্ছে কে তার মহানুভবতা সম্পর্কে জানে না। অর্থগত কোনো পরিবর্তন কিন্তু হচ্ছে না, শুধুমাত্র গঠনগত পরিবর্তন হচ্ছে। তারপরে দেখো বলা হচ্ছে লাস্ট ওয়ান, হি ওয়াজ ওয়ান অফ দ্য গ্রেটেস্ট মেন অফ দ্য ওয়ার্ল্ড। তিনি ছিলেন কি, পৃথিবীর বিখ্যাত মানুষদের মধ্যে অন্যতম। পৃথিবীর বিখ্যাত মানুষদের মধ্যে এই মহসিন ছিলেন একজন ব্যক্তি। তাহলে এটা আমাদের ইন্টারোগেটিভ করতে বলছে। সো ইন্টারোগেটিভ মানেই কিন্তু আগে অক্সিলারি ভার্ব আনতে হবে। তুমি আগে দেখো সেন্টেন্সের ভেতরে যে অক্সিলারি ভার্ব আছে নাকি, যদি না থাকে তাহলে ডু ডাজ ডিড দিয়ে শুরু করতে হবে। পাস্ট টেন্স হলে ডিড, ভার্বের সাথে এস থাকলে ডাজ, আর না থাকলে ডু দিয়ে শুরু করতে হবে। এখানে একবারে আমরা কিন্তু খুব স্পষ্টত ক্লিয়ারলি দেখতে পাচ্ছি যে এখানে আমাদের একটা অক্সিলারি ভার্ব ওয়াজ আছে। দ্যাটস ওয়াই আমাদের কি দিয়ে শুরু করতে হবে, ওয়াজ দিয়ে শুরু করতে হবে, যেহেতু আমাদের অক্সিলারি ভার্ব আছে। আর তারপরে আমাদের একটা নট নিতে হবে, যদি বাক্যের ভেতরে নট থাকে বাদ দিতে হবে, না থাকলে নিতে হবে। ক্লিয়ার? ওকে, তাহলে ওয়াজেন্ট, তারপর আমরা কি সাবজেক্টটা ব্যবহার করব, ওয়াজেন্ট হি ওয়ান অফ, আর কোনো পরিবর্তন নাই, ওয়ান অফ দা গ্রেটেস্ট, যাই হোক শেষ একটা কোয়েশ্চেন মার্ক, আর কোনো পরিবর্তন নাই। আশা করছি তুমি বা তোমরা এই ক্লাসটা উপভোগ করবে এবং এটা যদি মনোযোগ সহকারে দেখো তাহলে আই বিলিভ এটা তোমাদের কাছে পান্তা হয়ে যাবে, ঠিক আছে। সো আই রিকোয়েস্ট টু অল, প্লিজ ওয়াচ দিস ভিডিও অ্যান্ড সাবস্ক্রাইব মাই চ্যানেল। আর তুমি কোন টপিকের উপরে তুমি ভিডিও চাও বা তোমরা ভিডিও চাও আমাকে জাস্ট কমেন্ট বক্সে জানাবে, আমি চেষ্টা করব তার উপরে ভিডিও করে দেওয়ার। এবং আমার সাথে থাকো যদি ভালো কিছু পেতে চাও। ধন্যবাদ সবাইকে, ভালো থাকবে, আসসালামু আলাইকুম।